তাফসিরে মাজাহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমা শব্দের দুইটা অর্থ নিয়ে এসেছে। রহমা শব্দের অর্থ হলো দয়া, রহমা শব্দের অর্থ হলো মায়া, আর অন্যতম অর্থ হলো করুণা। আর রহমা শব্দ থেকে দুইটা শব্দ এসেছে, এক নম্বর শব্দ হলো রহমান, আর দুই নম্বর শব্দের নাম হলো রহিম। আল্লাহর দুইটা নাম কি? রহমান আর রহিম। এই দুইটা নাম এসেছে রহমা শব্দ থেকে। এই দুইটা শব্দ থেকে আল্লাহর দুইটা গুণবাচক নাম এসেছে, রহমান, রহিম। এই দুইটা নাম, আল্লাহ কখন রহমান আর আল্লাহ কখন রহিম। ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث ألا أحدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه إنه أعوار وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الأخرى ما بين خلق آدم إلى قيام الساعة خلق من أكبر الدجال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان كل بلن بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله जुबान खोले
صلوا عليه وآله إن القياريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا শুকরিয়া আদায় করছি সে মহান রবের দরবারে যে মহান রব আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকুর জুবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। স্বাধীনতা, সার্বভৌমত্ব, রতন্ত প্রহরী ইসলাম দেশ মানবতা মুক্তির সমন্বয় করে গঠিত সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের 24 স্বাধীনতার পরে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল কোরআনের জিন্দা সৈনিক, ইসলাম প্রিয় তৌহিদ জনতা, আমরা সকলকে নিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছে। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আঙ্গুলটা উঁচু করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? জোরে ভালো লাগবে কার? শুনতে এসেছেন কি? জোরে বলেন, শুনতে এসেছেন কি? কোরআন। শোনা লাগবে কি? কোরআন। কিভাবে শোনা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে জানায় দিলাম। আল্লাযীনা ইসমে মৌসুলা, ইস্তামিউন মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কোরআন কি মনোযোগের সঙ্গে শ্রবণ করে আর সেখান থেকে যা উত্তম হয় তা গ্রহণ করে, আমি আল্লাহ বললাম, উলাইকা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই মহান রব তাদেরকে হেদায়েত পোষণ করে থাকে। তাহলে এইবার বলুন তো, আল্লাহর কোরআনের হেদায়েত পাবে যারা নিশ্চুপভাবে চুপচাপ করে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করবে, তারা এই কথাটা যিনি বলে দিয়েছেন তিনি কে? এই বসো। আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের কথা শোনা লাগবে কিভাবে বাজান? মুরব্বি করতে করতে তো অবস্থা খারাপ, আসবে না, বুঝতে পারছি। মনোযোগ দেন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউন। আল্লাহর কোরআনের মাহফিল শোনা লাগবে মনোযোগ সহকারে, তাহলে হেদায়েত যিনি দিবেন তিনি কে? তাহলে আমরা শুনতে এসেছি কি? আল্লাহর কোরআনের কথা। আর কোরআনের কথাগুলো শোনা লাগবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলেন, মনোযোগের সহিত শোনা লাগবে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন, সাহাবীদের মাঝে আল্লাহর কোরআনের বর্ণনা করেন, সাহাবীরা মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী এমন সময় কোরআনের বর্ণনা করতেছেন, সাহাবারা বিশ্ব নবীর কথা মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন, বিশ্ব নবীর কথা মনোযোগ সহকারে শুনতেছেন। এমন সময় আল্লাহর নবীর শরীর ঘামতেছে, আল্লাহর নবীর শরীরটা ঘেমে ঘেমে জমিনের ভিতরে শরীরের ঘামগুলো পড়তেছে। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দরভাবে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়ে দিচ্ছিলেন, আমরা মনোযোগ সহকারে শুনতেছিলাম। হঠাৎ করে আপনার শরীরের ভিতরে ঘাম হয়েছে, আপনার শরীর ঘামতেছে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম তখন আমার শরীরের ভিতরে অটোমেটিক্যালি ঈমানি নূর বিরাজ করতেছিল। আল্লাহু আকবার। তাহলে কোরআনের কথা যখন শোনে তখন ঈমানটা যিনি বাড়ায় দেন তিনি কে? জোরে বলা লাগবে, তিনি কে? সম্মানিত ভাইরা, সেই নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর নবী কোরআনের তেলাওয়াতটা তাড়াহুড়া করে পড়তেছিলেন। বিশ্বনবী কোরআনের কথাগুলো সেভ করার জন্য দ্রুত গতিতে জিহ্বাটাকে সঞ্চালন করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই দৃশ্য দেখতে পেলেন আরশ আজিম থেকে। রব্বে কারিম নবীর এই দৃশ্য দেখে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল যাও রে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু দ্রুত গতিতে তার জিহ্বাটা সঞ্চালন করে আমার কোরআনটাকে কণ্ঠস্থ করার জন্য, মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছে। ও জিবরাইল, আমার পক্ষ থেকে আমার বন্ধুকে মেসেজ জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, আল্লাহর কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, আল্লাহর কোরআনকে ঠোঁটস্থ করার জন্য, আল্লাহর কোরআনকে আপনার হৃদয়করণে সেভ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? ওই কোরআনের মর্যাদা এই পৃথিবীতে এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কোরআন এসেছে, অথচ বিগত 16টি বছর যখন আল্লাহর কোরআনের কথা বলতে চেয়েছি আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই শক্তি আমরা শক্তিতে পরিণত করব। শক্তিতে পরিণত করে যারা বাধা দিয়েছিল এদের মস্তদ এমন একটা ঘাত করব, এদের মস্তদ ভেঙে চুরমার হবে। আমরা 16 বছর অপেক্ষা করে এমন শক্তি সঞ্চয় করেছি যে শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তক আঘাত করেছি, বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়েছে, বাতিল বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার জন্য লোক থাকা লাগবে মর্দে মুজাহিদেরা, না হলে ইমানের জজবা আসবে না। ঠিক। সেই কোরআনের কথাগুলো আমরা মন খুলে পড়তে পারি নাই, বলতে পারি নাই, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে। এইরকম একটা উন্মুক্ত ময়দান পেয়ে যদি আল্লাহর কোরআন আপনার ভালো না লাগে, মনে করবেন আপনার কপাল খারাপ, ঠিক কিনা? জোরে বলা লাগবে, ঠিক কিনা? মন খুলে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আজকে বলার সুযোগ পেয়েছেন, শোনার সুযোগ পেয়েছেন, আপনি যদি ময়দান ছেড়ে চলে যান মনে করা লাগবে শয়তান আপনাকে চেপে ধরেছে। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন তখন জিবরাইল বললেন, বন্ধুগণ আপনি বন্ধু আপনি আপনার জিহ্বাটাকে দ্রুত গতিতে সঞ্চালন করবেন না, আপনি শুধু জিবরাইলের আমার সঙ্গে একবার তেলাওয়াত করুন। আল্লাহ পাক এই কোরআনটা আপনার কলিজার ভিতরে সেট করে দেবে, সেটিং করে দেবে। আল্লাহ পাক ওহির মাধ্যমে, এটা আবরোহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। এই কোরআনটা তাহলে মর্যাদা কম না বেশি? যে কোরআনটাকে সেভ করার জন্য, সঞ্চয় করার জন্য, কোরআনের কথাগুলো হৃদয় পটে ধারণ করার জন্য আল্লাহর নবী তাড়াহুড়া করতেছিলেন, সেই কোরআনের মর্যাদা কম না বেশি? কেমন বেশি? সেই কোরআনটা মানলে আর শুনলে কি হবে? আল্লাহর নবী বলতেছেন, বিশ্বনবী বলছেন, মান করাল কোরআন ফাস্তাজাহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ আজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলতেন, শোনো, মান করাল কোরআন
ফাস্তাজাহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে কোরআন তোমরা পেয়েছো ও নবী জাতির লোকদেরকে জানায় দাও, নবী সাহাবাদেরকে জানায় দিচ্ছে যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে দিয়েছে। শোনো, ওই কোরআন যে ব্যক্তি পড়ে আর যারা কোরআনের কথাগুলো শোনে, শোনার পর হালালগুলোকে হালাল হিসেবে মেনে নেয়, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দেয়, তার মানে ভালো কাজের সমর্থন দিয়ে ভালো কাজ করতে থাকে। আর খারাপ কাজগুলো বান্দা যখন ছেড়ে দেয়, আল্লাহ পাক জানা দেয় আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি মরার পর যাবে আল্লাহর জান্নাতে। তাহলে কোরআন শুননা, কোরআন শুনে যদি আমরা মৃত্যুবরণ করি, মরার পর যিনি জান্নাত দিবেন তিনি কে? শুধু তাই নয়, আরো সুসংবাদ শোনো, আপনি মরার পর জান্নাত পাবেন, কিন্তু আপনার পরিবার কোনো ব্যক্তি যদি সুদের সাথে সম্পর্ক থাকে, ঘুষের সাথে সম্পর্ক থাকে, জিনার সাথে থাকে, আল্লাহর কোরআন বিরোধী শক্তি হয়ে থাকে, কিয়ামতের ময়দান যখন আল্লাহ পাক বিচার ফায়সালা করবে, ওই বিচার ফায়সালার মাধ্যমে যদি আপনার পরিবারের 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ওয়াজিব করে দিয়েছেন, যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট লিখে দেওয়া হয়েছে, যাদের নামটা জাহান্নামের দপ্তরের ভিতরে দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলেন এমন 10 জন ব্যক্তিকে ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে, যে ব্যক্তি জান্নাত পেয়েছে কোরআন শুনে, ওই কোরআন শুননিওয়ালা জান্নাতি ব্যক্তি জাহান্নামী 10 জন ব্যক্তিকে, জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যারা কোরআন শুনতে গেছেন আপনারা বড় ভাগ্যবান। সকলের কপালে আল্লাহর কোরআন শোনার সৌভাগ্য হয় না। আল্লাহর নবী উপস্থিত ছিলেন, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় উপস্থিত থাকার পর, আল্লাহর নবী উপস্থিত থাকার পর ওখানে আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মুগিরা ছিল, পক্ষান্তরে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল। একই বৈঠকে থাকার পর কোনো ব্যক্তি কোরআন শুনে ঈমান আনয়ন করেছে, আর কিছু ব্যক্তি কোরআন শোনার পর ওর পাগলামি বেড়ে গেছে, পাগলামি বেড়ে গেছে যাদের, ওরা জাহান্নামী তারা, আর কোরআন শুনে হেদায়েত পেয়েছে তারা, যারা আল্লাহর জান্নাতি তারা, ঠিক কিনা? সুতরাং এই ময়দানে সকলেই আসবে, আপনি কোন কায়দায় ভাবেন? চাইলেই আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পারবে না, ও মেলায় যাবে, বাদাম টিপবে, ও আবার হচ্ছে হলো ষড়যন্ত্র করবে, শয়তান বলবে ঘর থেকেই তো ভালো শোনা যায়। মুরগি চিনেন আপনারা? মুরগি চিনেন? মুরগি যখন ডিম দেয়, মুরগির ডিম দেওয়ার পর মুরগির বাচ্চা উঠানোর জন্য ওই ডিমগুলো মুরগির কিন্তু কি করে, তা দেওয়ার জন্য মুরগির কাছে দিয়ে দেয়, ঠিক কিনা? তা দেওয়ার জন্য মুরগি ডিম দেয়। ওই মুরগি যখন ডিম নেওয়ার পর, বলেন তো ভাই, সব ডিম কি ওঠে? না, ওঠে না। আপনাদের গায়ে মানে এই গাবতলির সব ডিম ওঠে না, 2-1টা নষ্ট হয়। কারণ কি হলো, ওই মুরগির পাখার নিচে ছিল, ওই ডিমগুলোই কেবল পরিপূর্ণতা ইমানের সাথে ছিল, এই জন্য ওই মায়ের বাধ্য ছিল, এই জন্য ডিমগুলো সন্তান হয়েছে, ঠিক কিনা? আর যারা মার পাখার নিচ থেকে বের হয়ে গেছে, ওরা ঘোলা ডিমে রূপান্তরিত হয়েছে, বাচ্চা দেয় নাই, ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিলে এই সামিয়ানার ভিতর বসে যারা আল্লাহর কোরআন শোনে আর মানে, এরাই জান্নাতি। বাহির থেকে জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনের হক। অন্য ইবাদতে আপনি জান্নাত পেতে পারেন, কিন্তু এই ইবাদতে পাবেন না, কেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান, ফতুয়া টাকা। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন যারা শুনতেছেন তাদেরকে নবী উদ্দেশ্যে কেউ বলে, শোনো, এই কোরআনটা শুনতে হবে কিভাবে? শোনো, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহর কোরআন শোনার পর কোন ব্যক্তি যখন আল্লাহু আকবার তাকবীর দেয়,
মিশকাত শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত শূন্যস্থান আছে ওই বাল্লা বল্লালা ব্যক্তির জন্য আমার আল্লাহ শূন্যস্থানগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একটা মানুষ জন্মের পর ওই ব্যক্তির জন্মের পর হাটের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে দেওয়া লিখে দেওয়া হয়েছে। বান্দা যখন জন্মের পর, যখন বান্দা জন্মের পরই হাড়ের ভিতরে 84 জায়গায় আল্লাহ শব্দটি লিখে দেওয়া হয়েছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিকে 4 মিনিটের জন্য হাড়ের বেমার থেকে নিরাপত্তা দিয়ে দেয়। তাহলে কোরআন তেলাওয়াতের পর স্লোগান হবে কার? অথচ আমরা বিগত সময়গুলোতে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি নাই। এই গাবতলীর একটা ভিডিও দেখেছিলাম, আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে সভাপতি বক্তার কণ্ঠ চেপে ধরেছিল। অথচ আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনের সূর্য উদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনের সূর্য অস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষ ঘুমাতে যায়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের জানাজা হবে, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষের নামাজ আরম্ভ হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মানুষের শেষ বিদায় হবে। সুতরাং মানব জীবনে, মুসলমানের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান চলতে পারে না, পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো! আল কোরআনের আলো! আমাকে আসার আগে বলতেছিল, ভাই যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার শ্রোতা ওয়াজও শোনে না, মুখও খোলে না, কিন্তু আমি তো দেখি ব্যতিক্রম, অন্য এলাকার চাইতে আপনাদের এলাকায় সেরা। ঠিক কিনা? ইসলামের উর্বর ভূমি যেখানে হয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিগুলো যখন বেশি হয়, লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে ওই ময়দান তখন কাঁপাতে হয়। ওই স্লোগানে বাতিলের কর্ণকোহরে যখন পৌঁছে, বাতিল তখন ভয়ে থরথর করে কাঁপে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শাল্লা ডাক দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ ডাক দেওয়ালা বন্ধুরা, এই কিতাবটা আপনার উপরে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজিল করে দিয়েছি। এর লক্ষ্য আর উদ্দেশ্য হলো যাতে করে আপনি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আপনি ধাবিত করতে পারেন। আর কোরআন এই কোন জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে মানুষদেরকে আপনি পরিচালিত করতে পারেন, পথ দেখা দিতে পারেন। ওগো নবী, আর যখন জান্নাতের পথ মানুষদেরকে দেখাবেন, দেখা দেখে এই কোরআনের কথা বলতে গিয়ে কোনো সন্দেহ সংশয় রাখবেন না। এই কোরআনের হক কথা হবে যা আপনি অকপটে জাতির সাথে বলে দিবেন তা। তাহলে কোরআনের হক কথা বলা লাগবে, আর কোরআনের হক কথা শোনা লাগবে। এই ঘোষণা জেনে দিয়েছেন তিনি কে? وذكرى للمؤمنين। আল্লাহ পাক বলেন এই নির্দেশ মানবে তারা, এই উপদেশ গ্রহণ করবে তারা, এই সমাজের মুমিন বান্দা তারা, বিশ্বাসী বান্দা যারা কোরআনের হক কথা শুনবে তারা, বিশ্বাসী বান্দা যারা কোরআনের হক কথা মানবে তারা। তাহলে বোঝা গেল হক কথা যারা বলে না, আল্লাহর কোরআনের হক আদায় করা হয় না। ঠিক কিনা? আর 16টা বছর আমাদের এই হক থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল। ঠিক কিনা? আমাদের বঞ্চিত করে জাতির কাছে কালিমা লেপন করছে, জাতিকে বলতেছে তোমাদেরকে আমরাই ভালো সুখে রাখছিলাম, আবারও যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমরা আসতেছি।
কি বলে আসতেছে বুবু নাকি আসবে, আসেন বুবু, আপনি শট করে আসবেন, আমরা কট করে ধরবো, ঠিক কিনা? বুবু যান আপনি ভারত থাইকা যান, আসার দরকার আছে। বুবু যান আপনি ভারত থাইকা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার দান, ঠিক কিনা? বুবু যান আপনি ভারত থাইকা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবু যান আপনি ভারত থাইকা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার দান। বুবু জানের আঁচল তলে সন্ত্রাসীদের ছায়া রে, সন্ত্রাসীদের ছায়া, ঠিক কিনা? আছে না না? কালা জাহাঙ্গীর, কালা ওসমান, সব সন্ত্রাসী বুবুজানের আসলের ভিতরে, ঠিক কিনা? আমরা কথা বলতে পারি নাই, বুবুজান বললেই ঠাস, ঠিক কিনা? বুবুজানের আঁচল তলে সন্ত্রাসীদের মেলা রে, সন্ত্রাসীদের মেলা। দেশের কথা কয়া বুবু করছে কেমন খেলা রে, করছে কেমন খেলা। বুবুজানের আঁচল তলে সন্ত্রাসীদের মেলা রে, সন্ত্রাসীদের মেলা। দেশের কথা কয়া বুবু করছে কেমন খেলা। বুবুজানের লাইগা গেদের শৈল রে খানখা। বুবুজান আপনি ভারত থাইকা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান, সকলে বুবুজান আপনি ভারত থাইকা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান আপনার মাথায় গিজগিজ করে মূর্তি পূজার রীতি রে, মূর্তি পূজার নীতি। আপনার মাথায় গিজগিজ করে মূর্তি পূজার নীতি রে, মূর্তি পূজার নীতি। মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি, ঠিক কিনা? দাদা বাবুদের প্রসাদ খাতে তার মজাই লাগে, এই জন্য মসজিদে সেজদা দেয় আর মন্দিরে যে তিলক পরে, ঠিক কিনা? দুদেল বান্দা কালমা চল, না পাই শোষণ না পায় ঘর, এই ব্যক্তিগুলো দেশটাকে শোষণ করে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য এই শয়তান থেকে দূরে থাকা লাগবে, আল্লাহর কোরআনের পথে আপনাদেরকে আসা লাগবে। এরা বলতেছে চট করে আসবে, আমরা বলি চট করে আসবেন, আমরা কট করে ধরবো, ঠিক কিনা? কেননা আর লোভ আছে এখনো গদির প্রতি। একটা মহিলা 80 বছর বয়সে কতটা লোভী হলেও দেশদ্রোহী অপরাধ করার পরও, গণহত্যা করার পরও ও দেশে ফিরে গদি চায়, ঠিক কিনা? চায় না? চায় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন সাবুদ গদি পাইবা না। বুবু আইবা গো, সেই দিন সাবুদ গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবের বাবার। হারুন আঙ্কেল আর সামনে আসে না, আছে আছে আছে। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবা। বিপ্লব আঙ্কেল আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ওপর। ডর আছে না নাই? ভয় আছে না নাই? নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের ওপর। কখন যেন আসে গ্রেপ্তারের অর্ডার। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আসা বুবু গদি পাইবা না। বুবু আইবা গো, সেই দিন আসা বুবু ক্ষমতা পাইবা না। সুতরাং বাতিল মসনদকে দুর্বৃত্ত করে দেওয়ার জন্য, বাতিল মসনদ ভেঙ্গে চুরমার করার জন্য আমাদেরকে একত্রিত থাকা লাগবে। কেন এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, কামরুজ্জামানের বাংলাদেশ, নিজামের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশে বাতিলকে আর সহ্য করা হবে না, ঠিক কিনা? আমরা চাই
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর ইসলামপন্থী দলকে নিয়ে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে শুনতে এসেছি কি কোরআন। সেই কোরআনের কথা শুনবো, এখান থেকে হেদায়েত নিয়ে বাড়ি ফিরবো। কে কে রাজি আছেন হাত তোলেন, তাফসীর শুরু হবে। কে কে হাত, দু হাত টান টান করে তোলেন। আল্লাহ তুমি হাতগুলো দেখো, আল্লাহ তুমি হাতগুলো দেখে নাও, জান্নাতের জন্য এরা হাত তুলেছে। আল্লাহ কে কে হাত তো জান্নাতের জন্য, দেখেন দেখেন কে কে তুলেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। আমার ভাইরা হাত তুলেছেন, দেখেছে কে? এইবার জোরে বলেন, দেখেছে কে? আপনি থাকবেন শেষ পর্যন্ত, বলেছেন কাকে? আল্লাহকে বলেছেন। সুতরাং মোনাজাতের 1 মিনিট আগে কোনো ব্যক্তি গেলে আপনাদের ভাষায় ওই ব্যক্তির নাম কি? জোরে বলে না। ওই ব্যক্তির নাম কি? মুনাফিক। মুনাফিক দেখার জন্য 1500 বছর আগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান লাগবে না? এখানে কোনো ব্যক্তি উঠলেই ওটা টাটকা মুনাফিক, ঠিক কিনা? তাহলে আপনি মুনাফিক চেনার জন্য দূরে যাওয়া লাগবে না। দেখেন সাইটে কোন ব্যক্তি ওঠে, ওটাই মুনাফিক। কালকে থেকে দেখবেন আর বলবেন এটাই মুনাফিক। মুনাফিক থেকে দূরে থাকা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা আসুন, এই ইমানদারদেরকে নিয়ে তাফসীর শুরু করছি। আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, মনোযোগ দেন। এই সূরাটির নাম হলো সূরাতুল জুমার। পবিত্র কালামুল্লাহ শরীফের 39 নম্বর সূরা। কত নম্বর সূরা? 39 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 75টি। আপনারা একটু মনোযোগ দেন। আয়াত আছে 75টি, রুকু আছে 8টি, শব্দ আছে 1172টি, অক্ষর আছে 4741টি, জবর আছে 1801টি, জের আছে 786টি, আর পেশ আছে 590টি। মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে 2 জায়গায়। একটা হলো মক্কাতুল মুকাররমা আর আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এবার বলুন তো সূরাতে আয়াত আছে কয়টি? আয়াত আছে কয়টি? 75টি। রুকু আছে কয়টি? 8টি। শব্দ আছে কয়টি? 1172টি। এতটুকুই থাক। সূরাটি নাজিল হয়েছে কয় জায়গায়? 2 জায়গায়। নিয়ে যাওয়া লাগবে। তাফসীরের মজাই হলো এটা। কয় জায়গায়? 1 নাম্বার মক্কা, 2 নাম্বার সূরা। 114টি সূরা নাজিল হয়েছে 2 জায়গায়। সেটা মাক্কি আর মাদানিয়া ভাবে আল্লাহ পৃথক করে দিয়েছেন। হয় সেটা মক্কায় নাজিল হয়েছে, নাই মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই সূরা থেকে আমি একটা মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার সে আয়াতের ক্রমিক নম্বর হলো 53 নম্বর আয়াত। কত নম্বর? 53 নম্বর আয়াত। এই সূরার এই আয়াতকে উপলক্ষ করে অসংখ্য তাফসীর দেখেছি, কিন্তু অসংখ্য তাফসীরের কথা বলবো না। 3টা তাফসীরের সান্নিধ্যাস থেকে শানে নজুল তুলে ধরব। কেননা কোরআনের ব্যাখ্যা বলতে হলে, তাফসীর করতে হলে 17টি বিষয় জানতে হয়, আর 5টি বিষয়ের আলোকপাত করতে হয়। অন্যতম হলো শানে নজুল। শানে নজুল না হলে বুঝবেন না। তাহলে সব তাফসীর গেটে 3টা তাফসীর থেকে আপনাকে শানে নজুল তুলে দিচ্ছি। জগৎ বিখ্যাত 3টি তাফসীর গ্রন্থ। 1 নম্বর হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের ভিতরে ফখরুদ্দীন রাজির বর্ণনা তুলে ধরব। 2 নম্বর তাফসীরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলুসির লেখা কিতাব থেকে তুলে ধরব। আর 3 নম্বর তাফসীরুল কুরআনুল আযীম, ইমাম হাফেজ ইবনু কাসিরের এই তাফসীরুল কুরআনুল আযীম থেকে তুলে ধরব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা দোয়া করেছেন। কামিল ক্লাসে এই কিতাবগুলো পড়েছি, তাফসীরের কিতাবগুলো পড়েছি। শুধু তাই নয়, আর একটা তাফসীরের নাম হলো সাফাওয়াতুত তাফসীর, মোহাম্মদ আলী আস-সাবুনী এর লেখা কিতাব। এই 4টি কিতাবকে সামনে নিয়ে মুফাসসিরগণ
মুফাসসিরদের কওলগুলো একত্রিত করে শানে নজুলগুলো একত্রিত করেছি। এই সূরাটি কেমনে নাজিল হলো? এই সূরাটি কেমনে নাজিল হলো? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় মানুষদেরকে দাওয়াত দেন। বিশ্বনবী মক্কাতুল মুকাররমায় মানুষদেরকে দাওয়াত দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান জারি হলো। আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে, মক্কাতুল মুকাররমা আপনার জন্য আর নিরাপদ নয়। আপনার নিরাপত্তা বিধানের জন্য আপনাকে আমি আল্লাহ পাক নির্দেশ করলাম। আপনার এই মুহূর্তে আপনার দায়িত্ব হলো আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। এই মদিনাতুল মুনাওয়ারায় 52 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত এই 3টা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন সূরাতুল জুমার। এই আয়াত প্রসঙ্গে আলোচনা হবে। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী গেলেন, মদিনায় রাষ্ট্র গঠন করলেন। মদিনায় রাষ্ট্র গঠন করার পর আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা পরিচালনা করার পর 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে 10,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। বিশ্বনবীর সিদ্ধান্ত, বিশ্বনবীর চিন্তা হলো, রাত্রেবেলা যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম, খানে কাবার সঙ্গে যখন পিঠটা লাগাইছিলাম, দেহা উমাও করে কেঁদেছিলাম, রে হে খানে কাবা, মায়ের দেশ ছেড়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব না। সেই দিন আরশে আজিম থেকে আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে জানা দেয়, বন্ধুরা, আপনাকে চিন্তা করতে হবে না, মক্কাতুল মুকাররমা ছেড়ে যাচ্ছেন, বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সময়ের ব্যবধানে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাকে আবার মক্কাতুল মুকাররমায় নিয়ে এসে গোটা মক্কা ভূমি আপনার নামে অলিখিতভাবে আপনার নামে আমি আল্লাহ পাক দিয়ে দিব। তাহলে মক্কা ভূমি আল্লাহর নবী ছেড়েছিল, ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিল কাফেরদের অত্যাচারে। আজকে বিগত 16টি বছর বাংলাদেশে নীরবে বিদেশে পাড়ি জমিয়েছিল এই জালিম সরকারের নির্যাতন, নিপীড়ন আর নিষ্পেষণের জন্য, ঠিক কিনা? সময়ের ব্যবধানে ওই আলিমগুলো আবার বাংলাদেশে ফিরতে শুরু করেছে। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীর সন্তান। ও দেশের ভিতরে এসেছে। বড় বড় স্কলারগুলো, মুফতি কাজী ইব্রাহিম সহ অসংখ্য স্কলারগুলো এসেছে। 1,500 বছর পূর্বের ঘটনা যেন আজকে যখন আমরা মিলাই আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়। আল্লাহর নবী 10,000 সৈন্য নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। সাহাবারা ছিলেন, সাহাবারা বিশ্বনবীর এই সিদ্ধান্তে খুশি হয়ে গেলেন। ওই সাহাবীদের ভিতরে অন্যতম ছিল খালেদ সাইফুল্লাহ। আল্লাহর নবী খালেদ সাইফুল্লাহ সহ 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে আল্লাহর নবী যখন রওনা হলো, এই দিকে মক্কাতুল মুকাররমার ভিতরে ঘোষণা হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপদাদার বংশের প্রতি চুন কালি মেখে দিয়ে গোটা মক্কা ভূমি আক্রমণ করতে এসেছে। গোটা মক্কা ভূমিতে যেখানেই যাকে পাবে সেখানেই দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই মানুষগুলো বোঝে না ওই আব্দুল্লাহর পুত্র পরিচয়। ওই আব্দুল্লাহর পুত্রের একটা পরিচয় ছিল, সেই পরিচয়টা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষগুলো জানে না আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার দিকে 10,000 সৈন্য নিয়ে অগ্রসর হয়েছে। বিশ্বনবী মক্কাতুল মুকাররমার দ্বার প্রান্তে রয়েছে, চারদিকে ঘুরে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সশস্ত্র 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমায় আক্রমণ করবে ঘোষণা সার কাফেরদের ভিতরে দরদরানি শুরু হয়ে গেছে। কাপড়দের পিলাইটা চমকে গেছে, কারণ ইমানদারদের ইমানি শক্তি যিনি বাড়িয়ে দেয় তিনি কে? ওয়াকাব্বিরহু তাকবীরা। কারণ ইমানদারদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হলো কার? এই জন্য সকল কাফের আর কুফার শক্তি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীরের স্লোগানকে ভয় করে। সুতরাং মুসলমান হবে যারা লিল্লাহে তাকবীরের সঙ্গে থাকবে তারা, ঠিক কিনা? আল্লাহর নবী তো তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা,
আল্লাহর নবী 10,000 সশস্ত্র বাহিনী মক্কার উপকণ্ঠে সে তাবু গাড়লেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার ভিতরে ঢুকবেন। বিশ্বনবীর সিদ্ধান্ত ছিল রক্তপাত যেন না হয়, কেন গোটা মক্কাতুল মুকাররমা আমার জন্মভূমি। মায়ের দেশ ছেড়ে রাত্রেবেলা আমি চলে গিয়েছি, খানে কাবায় পিঠটা লাগাচ্ছি। আল্লাহ ডাক দেয়, বন্ধুরা আপনি চিন্তা করবেন না, আপনার হতাশ হওয়ার দরকার নাই। সময়ের ব্যবধানে গোটা মক্কাতুল মুকাররমা আপনার হাতের উপরে তুলে দিব। সুতরাং আজকে যখন সময় হয়েছে, আল্লাহ পাক তো মক্কাতুল মুকাররমা আমার হাতের উপরে তুলে দিবে। আমি রক্তপাত চাই না, রক্তপাত চাই না। আল্লাহর নবী একটু মক্কাতুল মুকাররমার উপকণ্ঠে দাঁড়ালেন। কাফেরদের ভিতরে দরদারানি শুরু হলো। বিশ্বনবী সব শক্তিকে একত্রিত করে গোটা মক্কাতুল মুকাররমার ভিতর আল্লাহর নবী যখনই ঢুকে গেছে, বিনা বাধায় বিনা রক্তপাতে কাফের কুফফার শক্তিগুলো পরাজয় বরণ করেছে। কোনো রক্তপাত ঘটে না। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বিজয় দান করেছে। 2024 সালের 5 আগস্ট আমরা ভাবছিলাম গোটা ঢাকা শহর রক্তে রঞ্জিত হবে, কাফের শক্তি মোকাবেলা করবে। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন সাহায্য দান করেছে, বাংলাদেশের জনগণ তৌহিদবাদী জনতা বঙ্গভবনের দিকে দৌড়ানি দিয়েছে। বাতিল শক্তি মোকাবেলা তো দূরের কথা, ওটা বঙ্গভবনের পিছনের দরজা দিয়ে মামা বাড়ি দিল্লি পালিয়ে গেছে, ঠিক কিনা? যেন মক্কাতুল মুকাররমার বিজয়ের মতো দেখতে পাচ্ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সেজদা দিলাম, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলাম। মালিক, কিতাবের ভিতরে শুধুমাত্র তোমার কথাগুলো পড়েছি, আজকে বাংলাদেশের সাথে তোমার নিদর্শনগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? বলুন তাই খেলা কার? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনোযোগ আছে আপনাদের? সকলের মনোযোগ আছে? আমি কি পরীক্ষা করব দেখব? এইবার আপনাদের পরীক্ষা আমি করতেছি। দেখি তো কে কে ঘুমাচ্ছেন, হাত তোলেন। আপনারা ঘুমাচ্ছেন? আমি তো বলছি কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। মনোযোগ থাকা লাগবে। জোসের মুসলমান হলে হবে না, হুশের মুসলমান হওয়া লাগবে। আপনারা জোসের মুসলমান হয়েছেন, এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাহফিলে বলেছে আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে। কে কে রাজি আছেন? তাকবীর দিয়েছেন। কিন্তু জোসের মুসলমান যখন আল্লামাকে বন্দি করেছে, আপনারা তখন আর বের হন নাই। যদি হুশের মুসলমান হতেন, জীবন দিতেন, শাহাদাত বরণ করতেন, 13 বছর নয় 13 মিনিট জেলখানায় বন্দি করতে পারতো না, ঠিক কিনা? এই জন্য জোসের মুসলমান হওয়া যাবে না, হুশের মুসলমান হওয়া লাগবে। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, এইবার দেখি তো আপনাদের কেমন মনোযোগ আর কেমন বোঝেন। এই আল্লাহর কোরআনের মাহফিল 50% শুনে বাড়ি ফিরে যাব। কে কে রাজি আছেন হাত তোলেন। 50% শুনবেন? এইবারে তো গেছি। এইবার একটু জানতে চাই, আল্লাহর কোরআনের মাহফিল 50 নয়, 60 নয়, 70 নয়, আল্লাহকে খুশি করার জন্য 80% শুনবো। কে কে রাজি আছেন? 80%ও দেখছেন? বোঝে এরা? বোঝেন নাই? তাহলে এবার বলুন তো, যদি বুঝাই থাকেন লিল্লাহে তাকবীরের স্লোগানের মাধ্যমে আপনারা জানা দেন আল্লাহর কোরআনের মাহফিল 100% শুনে বাড়ি ফিরে যাব। কেউ কে রাজি আছেন হাত তুলে দেখা যায়। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এইবার বুঝেছেন? এই জন্য বোঝা লাগবে, বুঝে শুনলে ওয়াজের মজা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, অঙ্ক যে ব্যক্তি বোঝে তার মজাই লাগে, যে না বোঝে ও শুধুমাত্র মাদ্রাসা আর স্কুল ছাড়ে, ঠিক কিনা? মহিলারা আপনি 5,400 টাকা দিয়েছেন না, দোয়া আছে। আরে বাবা রে, আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। বিশ্ব নবী মক্কাতুল মুকাররমা বিজয় করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, গোটা কাফের কুফফার শক্তিদের ভিতরে আল্লাহর নবী যখন বিজয় করলেন, কুফফার শক্তিদের ভিতরে ভয় উঠে গেল। কারণ আজ থেকে 1,500 বছর পূর্বে মক্কা বিজয়
বিশ্ব নবী 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা আল্লাহর নবী যখন বিজয় করলেন, তখন কাফেরদের ভিতরে ভয় এসে গেল। 13 বছর, এই 13টা বছর আল্লাহ এত ডিস্টার্ব ভাইজান, আল্লাহর হস্তে আমাকে সময় দেন আর 20 মিনিট। মনোযোগ দেন, মনোযোগ আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করলেন, বিনা বাধায় বিজয় লাভ করার পর মক্কার কুরাইশরা অস্থির হয়ে গেল। তাদের মনে একটাই ভয়, 13 বছর আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় ছিল। মুহাম্মদ গিয়েছে যেখানে নির্যাতন ছিল সেখানে, মুহাম্মদ যেয়েছে যেখানে নিপীড়ন ছিল সেখানে, মুহাম্মদ যায় যেখানে পাগল বলে উপহাস করে সেখানে, মুহাম্মদ যায় যেখানে রাজাকার বলে স্লোগান তোলে সেখানে, ঠিক কিনা? 13 বছর পর্যন্ত আল্লাহর নবীকে গোটা মক্কাতুল মুকাররমায় নির্যাতন করেছে। এই জন্য কাফেরদের ভিতরে ভয় হলো, যদি মক্কাতুল মুকাররমা বিজয় করার পর আল্লাহর নবী মনে হয় গোটা মক্কাতুল মুকাররমায় প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমা বিজয় করার পর বিশ্বনবী মক্কাতুল মুকাররমা থেকে মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। গোটা কাফেররা ভয় ছিল, যে কাফেররা ভয় করেছিল এই মক্কাতুল মুকাররমায় 13 বছর আল্লাহর নবীকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সাহাবাদের অলঙ্গ করে জমিনের ভিতরে পুরে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবাদের সম্পদগুলো দখল করে নিয়েছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই মক্কা নগরী দখল করলো। এই বুঝি 13 বছরের প্রতিশোধ গ্রহণ করবেন আল্লাহর নবী, এটা এই চিন্তা ছিল কাফের মুশরিকদের। কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণ করলেন না। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা দখল করে আল্লাহর নবী খানে কাবার কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী খানে কাবার কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী বলতেছেন, কাদুনারু تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহর নবী আল্লাহর নবী খানে কাবার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, ও আমার জাতি ভাইরা, ও কুরাইশ বংশের অধিপতিরা, ও কুরাইশ বংশের নেতারা, ও কুরাইশ বংশের ভাইরা, তোমরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আজকে তোমাদের ভয় নাই, আজকে তোমাদের কষ্ট নাই, আমি রাসূল তোমাদের প্রতিশোধ নেব না, আজকের দিনে তোমাদের প্রতিশোধ নেব না, আজকের দিনে তোমাদের কষ্ট দেব না, আজকের দিনে তোমাদেরকে ব্যথায় পর্যবসিত করে দেব না, আজকের দিনে তোমাদের মস্তকটা ছিন্ন করে দেব না, বরং আমি রাসূল আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দিলাম। কেননা রাসূলকে রাহমাতাল লিল উপাধি যিনি দিয়েছেন তিনি কে? ওই রাসূল শুধুমাত্র মুসলমানের জন্য নয়, মুমিনদের জন্য নয়। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্তরে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও নবী, সারা পৃথিবীর মানুষ নাস শব্দ ব্যবহার করেছে। নাস মানে বানর, বানর যদি মানুষ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, নাসারা, সব ধর্মকে আল্লাহ একত্রিত করে বললেন, ও নবী, যারা মনুষ্যপদচ্ছে বিবেচিত মানুষ দাবি করবে যারা, আমি ওই সকল মানুষদেরকে জন্য কাফাতাল লিন্নাস আপনাকে পূর্ণাঙ্গ হিসাবে আমি পাঠিয়ে দিয়েছি। ও নবী, আপনি শুধুমাত্র মুমিন আর মুসলমানদের জন্য নবী নন, মুমিন আর মুসলমানদের জন্য রহমত নন। ও নবী, আপনি গোটা বিশ্ববাসীর মানুষের জন্য আপনি যথেষ্ট। আল্লাহর নবী খানে কাবার সামনে দাঁড়িয়ে আয়াতগুলো যখন পড়তেছিলেন, ওই কাফিরদের টাটকা
টাটকা টাটকা বড় বড় শয়তানগুলো আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। আহারে, এই মোহাম্মদকে আমরা বুঝি নাই, 13 বছর নির্যাতন করেছি, 13 বছর নিপীড়ন করেছি। এই মোহাম্মদকে বুঝি না, বাড়ি থেকে আমরা বের করে দিয়েছি। রাতের আধারে মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। এই মোহাম্মদকে আগে যদি বুঝতাম, জীবনের সব সম্পদ মোহাম্মদের কদম মোবারকে বিলিয়ে দিয়ে মোহাম্মদের নিরাপত্তা নিশ্চিত করে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্র ক্ষমতা মোহাম্মদের হাতে তুলে দিতাম। সুতরাং বাংলার মুসলমানরা, আজকে বাংলার জনগণ বলতেছে আগে যদি বাঁচতাম, একে ওকে চিনতাম না, ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে, ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে আল্লাহর কোরআনের পার্লামেন্ট গঠন করে দিতাম, ঠিক কিনা? এই মানুষগুলো আগে বুঝতে নাই, এখন বুঝতেছে আর স্লোগান তুলতেছে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন ঘোষণা করছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, ও আমার ভাইরা, আজকে কোনো প্রকার প্রতিশোধ নাই, আজকে কোনো প্রকার দুঃখ নাই, আজকে কোনো প্রকার গর্দান যাওয়ার মতো নাই, আমি সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী এইদিকে ক্ষমা করতেছেন, আর একজন ওই মক্কাতুল মুকাররমার বৃদ্ধ মহিলা মাথায় কুঠুরি নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করতেছে। আল্লাহ নবী 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা দখল করে বেড়েছে। যে দিকে তাকায় সেই দিকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সৈনিক, ডানে তাকায় মুহাম্মাদের সৈনিক, বামে তাকায় মুহাম্মাদের সৈনিক, সামনে তাকায় মুহাম্মাদের সৈনিক, যেখানেই তাকায় সেখানেই মুহাম্মাদের সৈনিক। আল্লাহর নবীর চারদিকে সৈনিক যখন গোটা মক্কাতুল মুকাররমা ঘেরাও করে, চারদিকে মানুষদেরকে পর্যবেক্ষণ করতেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে আল্লাহর নবী পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে পথ চলার চেষ্টা করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পারেন একজন বৃদ্ধ মা কুটিরি মাথায় করে নিয়ে পথ চলতে চলতে সামনে দিকে অগ্রসর হয়েছে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, ও মা, বৃদ্ধ মা, আপনার মাথার উপরে কুটিরি, আপনার মাথার এই কুটিরি বহন করতে বুঝি কষ্ট হয়? মাগো মা, আপনার মাথার কুটিরিটা আমার মাথায় দিলে আপনার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছায় দেয়। আল্লাহর নবী বৃদ্ধ মাকে বলছে, বৃদ্ধ মা বলতেছে, বাবা লাগবে না, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করে নাই, এই কুটিরে যদি বহন করে তাহলে অর্থ দিতে হবে, কিন্তু আমার কাছে তো অর্থ নাই, আমি কি অর্থ দেব? আল্লাহর নবী ডাকতে বলে, বৃদ্ধ মা, এই কুটিরে বহন করতে আমার কোনো টাকা লাগবে না। বৃদ্ধ মার কুটিরি আল্লাহর নবীর মাথার উপরে যখন নিয়েছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, মা, গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পাহাড়ের পাদদেশে কোথায় যেতে চান? এইবার বৃদ্ধ মা ডাকতে বলছে, ওগো যুবক, তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা দখল করে নিয়েছে, বাপদাদার বংশের প্রতি সুনকালে মেখে দিয়েছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য। সেই জন্য বাপদাদার বংশ ছেড়ে দিব না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করার জন্য, মুহাম্মাদের কাছ থেকে বাঁচার জন্য এই কুঠরি নিয়ে নিজের শেষ সম্বলটুকু নিয়ে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। বৃদ্ধ মা ডাকতে বলে, ও যুবক, মুস্কি মুস্কি হাসো, কারণ কি? আল্লাহর নবী ডাকতে বলে, বৃদ্ধ মা, তুমি কি সেই মুহাম্মদকে দেখেছ? এইবার বৃদ্ধ মা ডাকতে বলে, যে বাপদাদার বংশের প্রতি চুনকালি মেখেছে, ওই মুহাম্মদকে যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন যেন দেখি না। একটা তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী। নবী সম্পর্কে ভীতি ছড়ানো হচ্ছে, মুহাম্মদ সম্পর্কে ভীতি। আজকে ইসলামী আন্দোলন, ইসলামী দল সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলো ভীতি ছড়িয়েছে, অথচ ওই ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলো গোটা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী
কুঠুরি মাথায় করে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর পর বৃদ্ধ মাকে কুঠুরি দিয়ে আল্লাহর নবী ফিরে আসবে। বৃদ্ধ মা চট করে বিশ্বনবীর হাতটা চেপে ধরেছে, ডাকতে বলছে, যুবক, এমন যুবক তো গোটা মক্কাতুল মুকাররমায় কখনো দেখি নাই যে অন্যের উপকার করে। এত দূর পর্যন্ত আমার কুঠুরিটা বহন করে নিয়ে এসেছ, কোনো অর্থ তোমার লাগে না। ও যুবক, বলো তোমার পরিচয় দাও। এইবার আল্লাহ নেই বলছে, মা, যে মোহাম্মদের ভয়ে তুমি এই গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পাহাড়ের পাদদেশে এসে এই পাহাড়ে বসবাস করবা, পাহাড়ের গুহায় বসবাস করবা। ও মা, ওই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ। এইবার কুটুরি এইবার বুড়ি বিশ্ব নবীর ডান হাতটা আরও চেপে ধরে বলতেছে, এটাই যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হয়, ও তামাম পৃথিবীবাসী তোমরা সাক্ষী রাখো, ও পাহাড়ের গুহাবাসী তোমরা সাক্ষ্য রাখো, এই মোহাম্মদ হলো সত্য নবী, এই মোহাম্মদের উপর আনিত কিতাব হলো সত্য কিতাব। এই মোহাম্মদ যদি মক্কাতুল মুকাররমা শাসন করে, ওই মক্কাতুল মুকাররমায় কখনো হত্যা হতে পারে না, ধর্মের উপর আঘাত হতে পারে না। সুতরাং মোহাম্মদ যে বিধান তোমাদের দিতে চায়, নিশ্চিন্তে মোহাম্মদের বিধান তোমরা মেনে না। ইসলাম বোঝা লাগবে। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তথ্য সন্ত্রাস করে ভুল বোঝানো হয়েছে। হুজুর মানে জঙ্গি, মুসলমান মানে জঙ্গি, অথচ ওরাই জঙ্গিদের সঙ্গী, ঠিক কিনা? কেননা আফগানিস্তানে মেরেছিল কারা? আফগানিস্তানে মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, সিরিয়ায় মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, আজারবাইজানে মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, এরপরে বাকুতে মেরেছে মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, এরপরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে ইহুদি আর পশ্চিমারা। সুতরাং পশ্চিমাদের ইতিহাস হলো জঙ্গিপানার ইতিহাস, পশ্চিমাদের ইতিহাস হলো হত্যার ইতিহাস, মুসলমানদের ইতিহাস মানবতার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো মানব অধিকারের ইতিহাস, মুসলমানদের ইতিহাস শান্তির ইতিহাস। কথা বলেন ঠিক না? আমাদেরকে তথ্য সন্ত্রাস করা হয়েছে। আজকে তথ্য সন্ত্রাস করে মুসলমানদেরকে ভীতি ছড়ানো হয়েছে। এদের কাছে যাবেন না, এরা মৌলবাদী, এরা জঙ্গবাদী, এরা টেররিস্ট। মনোযোগ আছে আপনাদের? খেয়ে ফেলে দিচ্ছেন, মনোযোগ দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। বিশ্বনবী বুড়িটা আল্লাহর নবীর হাত রেখে ঈমান আনয়ন করলো। আল্লাহর নবী সাহাবাদের মাঝে ফিরে আসলেন, সাহাবাদেরকে সম্পদগুলো বন্টন করে দিচ্ছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে জায়গাগুলো বন্টন করে দিচ্ছেন। কিছু সাহাবা গোটা মক্কাতুল মুকাররমা পাহারা দিচ্ছেন। রাত্রেবেলা হলো, রাত্রেবেলা হওয়ার পর আল্লাহর নবীর সাহাবারা লক্ষ্য করলে দেখেন রাত্রেবেলা সীমান্ত পাড়ি দিয়ে এক ব্যক্তি গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবারা লক্ষ্য করে দেখলেন এটা অন্য কেউ নয়, আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াসি পলায়ন করতেছে। আল্লাহর নবীর সাহাবারা দেখলেন, ডাক দিলেন, ও ওয়াসি কোথায় যাও? ওয়াসি বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবারা শোনো, আমি ওয়াসি গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করে যাচ্ছি। কেননা তোমাদের নবী তো গোটা মক্কাতুল মুকাররমা বিজয় করেছে, আমি তার চাচার হত্যাকারী। সুতরাং দুনিয়ার সব ব্যক্তিকে মক্কাতুল মুকাররমা সবাইকে ক্ষমা করলেও চাচার হত্যাকারী আমি ওয়াসি আমাকে ক্ষমা করবে না। সাহাবারা ওয়াসির দিকে থেকে বলছে, ওয়াসি না না, তুমি কে আয়াত জানো না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমতের নবী, রহমত থেকে কেউ আল্লাহর নবীর কাছে নিরাশ হয় না। ও ওয়াসি, যে নবী এই গোটা মক্কাতুল মুকাররমার হাজার হাজার মানুষকে মাফ করতে পারে, শত শত অপরাধকে মাফ করতে পারে, সেই নবীর কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, ওই নবী তোমাকে মাফ করতে পারে। ওয়াসি বলে, সত্যই নবী কি এমন নরম দিলের অধিকারী? আল্লাহর নবী সাহাবা সঙ্গে সঙ্গে বলছে, ওয়াসি হ্যাঁ, আল্লাহর নবী হলো নরম দিলের অধিকারী। ও ওয়াসি, তুমি আল্লাহর
আল্লাহর নবীর কদম মোবারক পর্যন্ত যাবা। এইবার ওয়াসি রাত্রেবেলা আর সীমান্ত পাড়ি দিলেন না। রাত্রেবেলা ওয়াসি একা একা চুপে চুপে আল্লাহর নবীর কদম মোবারক দরবার পর্যন্ত গেলেন। আল্লাহর নবীর দরবার পর্যন্ত যখন ওয়াসি গিয়ে উপস্থিত হলেন, সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, কে হে যুবক তুমি? আল্লাহর নবীর জবাব কথা শুনে ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ওয়াসি। আল্লাহর নবী বললেন, কোন ওয়াসি? আল্লাহর নবীর এই কথা শুনে ওয়াসি দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে গেলেন। দুইটা পা চেটে ধরে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ওই ওয়াসি, আপনার চাচা বীরে আমির হামজাকে হত্যাকারী ওয়াসি, যে বীরে আমির হামজা আপনাকে কলিজার ভিতরে ধারণ করেছিল, গোটা মক্কাতুল মুকাররমায় কাফেরদের হাত থেকে আপনার নিরাপত্তা দিয়েছিল। আপনার বাবা মৃত্যুর পর হুঙ্কার দিয়ে বলেছিল আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আব্দুল্লাহর ভাই আমির বীরে আমির হামজা তো মারা যায় না। সেই বীরে আমির হামজার হত্যাকারী ওয়াসি বলছে। আল্লাহর নবী বলে, ওয়াসি কি জন্য এসেছ? ওয়াসি বলে, হুজুর দুইটা কারণে এসেছি। এক নম্বর কারণ আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর দুই নম্বর কারণ আপনার হাতে হাত রেখে তৌহিদের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যেতে এসেছি। আল্লাহর নবী ওয়াসির কথা শুনলেন, শুনে ডাক দিয়ে বলছেন, ওয়াসি আমি তোমাকে মাফ করে দিলাম, হাতটা বাড়ায়া দাও। ওয়াসি বলছে, হুজুর আপনি যখন মাফ করে দিয়েছেন তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে হত্যা করে, সুতরাং আমি আর এখন ঈমান আনব না। ঈমান আনব তখন আমার সত্য পূরণ করবেন যখন। দেখেন, বুদ্ধিকে আগে মাফ করে নিছে, এরপরে সত্য দিচ্ছে। এইরকম চালাক মানুষ দুনিয়াতে আছে না ভাই? হ্যাঁ আছে। ওয়াসি এমন একজন বুদ্ধিমান চালাক সাহাবা ছিলেন। এই জলিলুল কদর সাহাবা কি আল্লাহর নবী যখন মাফ করে দিয়েছেন, ওয়াসি ডাক দিয়ে বলতেন, হুজুর সত্য পূরণ করবেন যখন, ঈমান আনয়ন করব তখন, তৌহিদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তখন। আল্লাহর নবী বলে, ওয়াসি কি সত্য বলো? ওয়াসি বলে, হুজুর আপনার কাছে তৌহিদের কালিমা পড়ে মুসলমান হব সত্য, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে, আমি যদি ঈমান আনয়ন করি, আমি যদি ঈমান আনয়ন করে মুসলমান হয়, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বিনা বিচারে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত দিবে কিনা ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাকে জানায়া দেওয়া লাগবে। আপনি যদি জানায়া দিতে পারেন, কথা দিলাম তৌহিদের কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। ওয়াসি যখন বলছেন, আল্লাহ ডাক দেয়, জিব্রাইল যাও রে জিব্রাইল, যাও যাও যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দ্বারা আমি একটা কিতাব লিখেছিলাম, কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন অসংখ্য আয়াত লিখে দিয়েছি, বাইতুল ইজ্জা নামক স্থানে সংরক্ষণ করেছি। ওই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সংরক্ষিত জায়গা থেকে একটা আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে ওয়াসির প্রশ্নের উত্তর দিয়ে দাও। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিব্রাইল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত কুরআনুল কারীম থেকে আয়াত নিয়ে এসে আল্লাহর নবীর উপরে সেন্ড করে দিয়ে জানায় দিলেন, ওয়া ইবাদুর আল জানাদেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াসনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বন্ধুরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ও বন্ধু, 3টি সত্য দিলাম। 1 নাম্বার সত্য হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি শিরক না করে, 2 নাম্বার যদি গোপন হত্যা না করে, আর 3 নাম্বার যদি জিনা না করে। এই 3টি বৈশিষ্ট্য যার আমলনামায় থাকবে না, জীবনে থাকবে না, ওই ব্যক্তি ফার্স্ট চান্সে প্রথম অবস্থায় বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়াসি আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে আছে, বিশ্ব নবী ওয়াসির দিকে তাকিয়ে আছে। ওয়াসি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক তো আয়াতের দিকে শর্ত দিয়েছেন। আমি তো আপনাকে বলেছিলাম সত্য মুক্ত আয়াত দিবি, কিন্তু আল্লাহ পাক শর্ত দিয়েছেন তিনটা জিনিস থাকা যাবে না। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না, অংশীদার করা যাবে না, মূর্তি নির্মাণ করা যাবে না। 2 নাম্বার হলো ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর মানুষদেরকে হত্যা করা যাবে না। আর 3 নাম্বার হলো ওয়ালা ইয়াসনুন, জিনা করা যাবে না। আমি তো আমার জীবনে আল্লাহর সাথে শিরক করেছি, অসংখ্য মূর্তি পূজা করেছি, এরপরে মানুষদেরকে হত্যা করেছি, এরপরে আমি জিনা করেছি। এই 3টি অপরাধ তো আমার কাছে আছে। তার মানে আমি ঈমান আনয়ন করলে প্রথম চান্সে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে না। আর আল্লাহ যদি প্রথম চান্সে আমাকে জান্নাত না দেয়, আমি ওহাসি ঈমান আনয়ন করব না। খেলা জমে নাই? হ্যাঁ, আল্লাহ সত্য দিচ্ছে আর বলতে সত্য সারা দেওয়া লাগবে, কেননা মাফ করে নিয়েছে। তাহলে 3টা কাজ থাকলে যিনি জান্নাত দেবেন না তিনি কে? জোরে বলুন। আজকে বাংলাদেশে বিগত 16টি বছর 3টা কাজ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আপনাদেরকে আমি জানাই দিচ্ছি, আপনারা কান লাগান শুনুন। বিগত 16টি বছর নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি হয়ে, জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে, রাস্তার মোড়ে মোড়ে বাপের মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। সেখান থেকে আল্লাহ এক ধাক্কা দিয়েছে, আর ওই ব্যক্তিগুলো চোরের মতো পিছনের দরজা দিয়ে পালায়ন করেছে। আর কোনোদিন এদেরকে বাংলার মসজিদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? মূর্তি ছিল কি ছিল না? হ্যাঁ, কেমন মূর্তি? টাকার ভিতর মূর্তি ছিল, জোরে বলা লাগবে। টাকার ভিতর মূর্তি ছিল, বইয়ের ভিতর মূর্তি ছিল, 3 রাস্তার মনে মূর্তি ছিল, অফিস আদালতের মূর্তি ছিল, কলেজে মূর্তি ছিল, বিশ্ববিদ্যালয়ে মূর্তি ছিল, মাদ্রাসায় মূর্তি ছিল, এমনকি পায়খানা তো মূর্তি লাগাইছিল। গোটা দেশ মনে হয় নমরুতের দেশে পরিণত হয়েছে। ওই নিমরুতের দেশ থেকে যিনি ইমানদারের দেশে পরিণত করেছে, আঙ্গুলটা উঁচু করে বলুন তিনি কে? আর একটু জোরে বলা লাগবে, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, ইমানদার মুসলমানরা, ও ইমানদার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কান লাগান। আপনারা গভীর রাতে তুলে দিচ্ছেন, এই জন্য আপনারা মনোযোগ দেন, আর কোনো দিকে চোখ তাকান না, আমার দিকে শুধুমাত্র তাকান। সব মানুষগুলো নীরব নিতর নিস্তব্ধভাবে চাতক পাখির মতো আল্লাহর কোরআন শুনতেছেন। এটা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকীর কারুকার্য নয়, বরং এই আকর্ষণগুলো আল্লাহর কোরআনের, ঠিক কিনা? আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর কোরআনের আয়াত যখন বিশ্বনবীর উপরে নাজিল হলো, ওয়াসি বললেন হুজুর, এখানে তো আল্লাহ পাক সত্য দিয়েছেন, আল্লাহ পাক সত্য কিনা একটা আয়াত দিবেন। এইবার রব্বুল ইজ্জত ওয়াল জালাল আকাশের দিকে তাকায় আছে, বিশ্বনবীর শরীরটা ঘামতেছিলেন। এমন সময় জিবরাইল আসলেন, ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী গো চিন্তা করবেন না, আল্লাহ পাক আয়াত দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলে, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করে, তওবা করার পর ঈমান আনয়ন করে, তারপরে ভালো কাজ করে, যদি করতে পারে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইউবাদদিলুন শব্দটি মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। ও নবী, বর্তমানে যত যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলছি, ভবিষ্যতে বলছি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম প্রেজেন্ট ফিউচার। নবী গো জানা দাও, আর নবী জানা দাও, অতীত জীবনে যাদের গুনাহগুলো ছিল, যত গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল নেক দ্বারা পাল্টায় দেব। আল্লাহ বলে
ওয়াসি, আল্লাহ তো আয়াত নাজিল করলো, দাও 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 তোমার হাতটা এগায় দাও, তৌকিদের অমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াসি ডাক দে বলে, হুজুর এই আয়াতের ভিতরে তো আল্লাহ শর্ত দিয়েছে তওবা করার পর, ঈমান আনয়ন করার পর ভালো কাজ করা লাগবে। ও নবী, আমি তওবা করলাম, ঈমান আনয়ন করলাম, কিন্তু ভালো কাজ করতে পারলাম না। এই সময় যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, মালাকুল মউত যদি এসে যায়, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, আমার তো পবিত্র মরণ হবে না। ও নবী, আপনি না বলে দিচ্ছেন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ওয়া ফি রিওয়ায়াতান ওয়াজাবাত দাখালাল জান্নাত, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। নবী গো, আপনি যদি তওবা করে তৌহিদের অমিয় কালেমা পড়ে আপনাকে মুসলমান করে দেন, আমার ঈমান থাকলো কিন্তু ভালো কাজ করতে পারলাম না, আজরাইল মালাকুল মাউত আসলো, আমার জান কবেজ হলো, তার মানে এই সময় যদি মারা যায় আল্লাহ তো ফারসানচে জান্নাত দেবে না। সুতরাং সত্যহীন একটা আয়াত দেন, আপনার হাতে হাত রেখে তৌহিদের কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সৈনিক হয়ে বাড়ি ফিরে যাব। আল্লাহর নবী ওয়াসির দিকে তাকায় আছে, আবার আকাশের দিকে তাকায়, জিবরাইল মুস্কি মুস্কি হাসে, আল্লাহর নবীর কাছে আসে, মুস্কি মুস্কি হাসে, বলে ওগো নবী, আপনি একজন সাহাবা পাইছেন, বারবার সত্যহীনের কথা বলে। আল্লাহ পাক আবারও আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াস্তা'দুনাজ-যু ইয়াশহাদুনাজ-যু, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, কারো জীবনে যদি মিথ্যা কথা না চলে, কারো জীবনে যদি যারা সমাজে মিথ্যা কাজে যোগদান করে এমন যদি বৈশিষ্ট্য না থাকে, তাহলে ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে। ওয়াসি ডাকতে বলে, হুজুর মক্কাতুল মুকাররমা, ইসলামের বিপক্ষে যা কথা বলা হয়েছে, দ্বীনের পক্ষে যা কথা বলা হয়েছে, ইসলামপন্থীদের পক্ষে যা বিপক্ষে যা কথা বলা হয়েছে, ওই মিথ্যা সব কাজে আমি যোগদান করেছিলাম ইসলামের ক্ষতি করার জন্য, দ্বীনের ক্ষতি করার জন্য, ওগো নবী আপনার অনুসারীদেরকে হত্যা করার জন্যে। সুতরাং এখানেও তো সত্য আছে, আমি মিথ্যা কাজে যোগ দিয়েছিলাম, তার মানে আল্লাহ পাক জান্নাত দিবে না, আমিও ঈমান আনয়ন করব না। আল্লাহ নবী এবার মুস্কি আসলেন, আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ এবার ডাক দেয়, জিবরাইল যাও রে জিবরাইল, যাও যাও, আর দেরি করো না, আমি আর আমার বন্ধুকে দেরি করাবো না। ও জিবরাইল, ওয়াসিকে আর দেরি করবো না, আমার পক্ষ থেকে ওয়াসিকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে ওয়াসির জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, চিৎকার দিবেন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল, এইবার ওয়াসির মুখে হাসি পড়ে গেল, কেন আল্লাহ পাক বলছে, ও নবী আমার বান্দাদেরকে বলে দেন হতাশা হওয়ার দরকার নাই, যারা নাফরমানি করে নিজের উপরে জুলুম করেছে, লাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমততে নিরাশ হয় না, নিরাশ না হয়ে যদি বান্দা তওবা করে, আনিবু, বান্দা যদি তওবা করে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবা কবুল করে নিয়ে ফার্স্ট চান্সে বিনা হিসাবে ঈমান থাকার কারণে আমি জান্নাতে বলে ঘোষণা করে দেব। আয়াত নাজিল হয়ে গেল। আমার ভাইরা, সময় শেষ, আলোচনা চলবে চলবে আরো কতক্ষণ চলবে? চলবে। কে কে শুনবেন হাত তুলে দেখি তো। সবাই শুনবেন? আর বেশি চালাবো না, 2-4-5 মিনিট মনোযোগ দেন। এই মুরব্বি, 5 মিনিট বসেন বসেন। পা লেগে গেছে জানি, আলহামদুলিল্লাহ। আমি শুধু এটা আমার নয়, দেখবেন এই যে আমার অনেকেই পরিচিত শ্রোতা আছে, আল্লাহর কোরআনের যেখানে কথা বলি ওই কোরআনের মাহফিলগুলো পরিপূর্ণ থাকে আল্লাহর কোরআনের সম্মানে, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য বয়াত থেকে নিয়ে আসবেন না, কোরআনের তাফসীর কারক নিয়ে আসবেন, শোনাবেন। আমার ভাইরা মূল আলোচনার দিকে যায়। সম্মানিত ভাইরা, 1 নম্বর শায়ে নজুল নাজিল হয়ে গেল। 2 নম্বরে এই আয়াতের ফজিলত কি? তাফসীরে কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ
তাফসিরে কিতাবের ভিতরে বলেন, কোনো ব্যক্তি যদি এই সূরাতুল জুমারের আমল করে, আয়াতের আমল করে, প্রতিদিন ফরজ নামাজের পর 7 বার করে পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জিনিস দেবে। 1 নাম্বার, ব্যক্তির কখনো অভাব হবে না। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ কখনো রিজিকের তাকে অভাব দেবে না। ওয়ারাত, আল্লাহ তাকে কখনো রিজিকের অভাব দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর চিন্তাও থাকবে না, রিজিকের চিন্তা থাকবে না, দুনিয়ার ভয় থাকবে না। আল্লাহ ভয় দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবে। আর 2 নম্বর, মুফাসসির বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যারা কোরআনের আমল করে আল্লাহ পাক মুমিন হিসাবে তাদেরকে গ্রহণ করে নেয়, হোক সেটা নারী হোক, হোক সেটা পুরুষ হোক। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই আমল করে যারা আল্লাহর পক্ষ থেকে, ওই নারী পুরুষ আল্লাহর পক্ষ থেকে হায়াত পায় তারা। 1 নাম্বার শানে নজুল চলে গেল, 2 নাম্বার ফজিলত চলে গেল, 3 নাম্বার ব্যাখ্যা। ব্যাখ্যা সময় যেত নাই, 5 মিনিট। এই ব্যাখ্যা তো 3 ঘন্টা লাগবে, তুলে দিচ্ছেন কেন? 9:30টায় তুলতেন না কেন? হ্যাঁ, সারা রাত। আরে আপনারা সারা রাত বলবেন, কিন্তু আমার যে আরেক জায়গায় ডিউটি আছে। আজকে 12টার পর আলোচনা করলে ওই মাহফিলের হক নষ্ট করা হবে। কেন? আপনারা দাওয়াত দিয়েছেন এই তারিখে, আর ওয়াজ করে নেবেন আরেক তারিখে, অন্য দিন আসলে তো হবে, এর আগে হবে না। আমার ভাইরা, একটু শুধুমাত্র ব্যাখ্যা করতে পারবো না, শুধু একটু ব্যাখ্যার কথা বলবো। সম্মানিত ভাইরা, ব্যাখ্যার দিকে আসুন। লা তাকুনাতু মির আলিম উলামা সাইকাল লাগান, দেখেন কত বড় গুরুত্বপূর্ণ। আপনারা তাফসির শোনেন না, বয়াতিক নিয়ে আসেন, গান বাস, নাটক বাস, গীতচা বাস। তাফসির শুনবেন কেমনে? ময়দান পাল্টানো রাখবে, আল্লাহর কোরআন দ্বারা ভরপুর করা রাখবে, ঠিক কিনা? কোরআনে হক চলবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কারও যেমন চলবে, আল্লাহর কোরআনের তাফসিরও সমানভাবে চলবে, ঠিক কিনা? 1.5 ঘন্টা হুঙ্কার শুনবেন, 10 মিনিট হাদিস শুনবেন, শুনে বিদায় না। 10 মিনিট হুঙ্কার শুনবেন, 1.5 ঘন্টা তাফসির শুনবেন। কেন? হুঙ্কারের দরকার আছে, জজমা জন্মিবে। কেন? লিল্লাহকে তাকবীরের স্লোগানে বাতিল শক্তি বদর ময়দানে পরাজয় বরণ করেছে। আপনারা জানেন কিনা বদর ময়দানে আমাদের শক্তি আছে কিনা? আমরা 313 জন সৈন্য নিয়ে বদর ময়দানে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। উহুদে আমরা লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। তাবুকে আমরা লড়াই করি, তাবুকে আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, ময়দান ছেড়ে দেই নাই। খন্দকের প্রান্তে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকার ময়দানে কালেমার শত শত কালেমার পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেই নাই। গোটা বাংলাদেশে 16 বছর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে, জেল জুলুম গড়িয়া পড়া করে ফাঁসির মঞ্চে যাওয়ার পরও ময়দান ছেড়ে দেই নাই। সুতরাং যতই যাজুক না কেন, কখনোই ময়দান ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সুতরাং তাকবীরেরও প্রয়োজন আছে। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। রহমাতান, এই রহমাতান, রহমা শব্দের 2টা ব্যাখ্যা মুফাসসির বলতেছেন। তাফসিরে ফয়জান, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি। আল্লামা সানাউল্লাহ, আপনাদের বলছি তাফসিরে মাজহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমা শব্দের 2টা অর্থ নিয়ে এসেছে। রহমা শব্দের অর্থ হলো দয়া, রহমা শব্দের অর্থ হলো মায়া, আর অন্যতম অর্থ হলো করুণা। আর রহমা শব্দ থেকে 2টা শব্দ এসেছে। 1 নম্বর শব্দ হলো রহমান, আর 2 নম্বর শব্দের নাম হলো রহিম। আল্লাহর 2টা নাম কি? রহমান আর রহিম। এই 2টা নাম, এই 2টা নাম এসেছে রহমা শব্দ থেকে। এই 2টা শব্দ থেকে আল্লাহর 2টা গুণবাচক নাম এসেছে, রহমান, রহিম। এই 2টা নাম, আল্লাহ কখন রহমান আর আল্লাহ কখন রহিম। এই আয়াতের ব্যাখ্যায়, এতটুকুর ব্যাখ্যায় তাফসিরে বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আল্লাহ হলেন রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। আল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমান, আর আল্লাহ হলেন আখিরাতের জন্য রহিম। দুনিয়ায় আল্লাহ রহমান কিভাবে? আল্লাহ দুনিয়ায় রহমান যদি না হতো, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর পথে চলেছে, দিনের পথে চলেছে, ওদেরকেই কেবল খাদ্য দিত।
ওদেরকে কেবল রিজেক দিত, ওদেরকে কেবল সম্পদ দিত, ওদেরকে কেবল আল্লাহ পাক ধন দৌলতে বড় করে দিত। কিন্তু আল্লাহ তা করে না। যে ব্যক্তি আল্লাহকে মানে তাকেও খাদ্য দেয়, যে ব্যক্তি আল্লাহকে মানে না তাকে দেয়, যে ব্যক্তি মোমেন তাকেও আল্লাহ পাক রিজাই দেয়, যে ব্যক্তি কাফের তাকেও রিজেক্ট দেয়, যে ব্যক্তি আল্লাহর আইন ও কানুন নিয়মনীতি বিধি ও বিধান মানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে রহমত দেয়, রিজেক্ট দেয়। এই জন্য রহিম ফিল রহমান ফিদ দুনিয়া, আল্লাহ হলেন দুনিয়ার জন্য সকলের জন্য, আল্লাহ হলেন রহমান। আর রহিম ফিল আখিরা, আল্লাহ আখিরাতের শুধুমাত্র ইমানদার মুফাসসির বলেন রহিম শুধুমাত্র আখিরাতের জন্য বরাদ্দ। ওই আখিরাতে রহিমের সুবিধা পাবে তারা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বিধি বিধান মেনে ইমানদার মুমিন হয়েছিল যারা, আর ইমানদার মুমিন হয় যারা, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতের রহমত পায় তারা, হেদায়েতের রহমত পায় যারা, ওয়া বুশরা লিল মুসলিমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডেকে বলে আমি আল্লাহ দুনিয়ায় জানাই দিলাম, আখিরাতেও জানাই দিচ্ছে, আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। চিৎকার দেবেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া আমাদের জন্য রহমান হোক, আর আখিরাতে আমাদের জন্য রহিম হিসাবে ধরা দাও, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।